সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের নতুন অধিবেশন, নতুন ক্লাস। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আমাদের খারাপ কর্মের জন্য ভগবান দায়ী নয় কি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা কথা হচ্ছে, আপনি চাইলে দেখুন, এই ভদ্রলোকের হাতে একটা দুধের গ্লাস আছে আর একটা মদের গ্লাসও আছে। তো চাইলে আপনি দুটোই নিতে পারেন, না চাইলে একটা একটা গ্রহণ করতে পারেন। হয়তো দুধ গ্রহণ করতে পারেন, নয়তো মদ গ্রহণ করতে পারেন। আবার কেউ দেখা যায় কি দুধও খায়, তামাকও খায়। ঠিক আছে। তো এখন এই যে আমরা আমাদের যে বিচার বিবেচনা, যে আমরা খারাপ কর্ম করি, এই খারাপ কর্মের জন্য কি আসলে ভগবান দায়ী নন কি? আজকের এই সেই টপিকের নাম হচ্ছে, ইজ গড নট রেসপন্সিবল ফর এভরিথিং ইনক্লুডিং দ্য ব্যাড থিংস দ্যাট উই ডু। তো অনেক শিক্ষার্থীরা বলে থাকে, আমি ধূমপান করছি কেননা ভগবান আমাকে ধূমপান করাচ্ছেন, যা হয় তা সবই ভগবান করান। এটা কি সত্যি নয়? অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করে, অনেক ভক্ত, প্রভু, হ্যাঁ, আমার জিহ্বায়, আমার মনে যদি, আমার আত্মায় যদি মাছ মাংস খাওয়াই, তাহলে আমি খাবো না কেন? আমাদেরকে তো মাছ মাংস খাওয়াচ্ছে, খেতে ইচ্ছে করছে, তাহলে কেন খাবো না? আত্মাই তো চাইছে, সে আত্মাকে এখন কষ্ট দিয়ে কি লাভ? আপনাদের কাছে কখনো কেউ এই ধরনের কথা বলেছে? বলেছিলেন কেউ, হ্যাঁ, আমার আত্মা চাইছে সেজন্য কি আমি খাচ্ছি? আত্মাকে বলুন না, না চাওয়ার জন্য। আত্মাকে একটু বলে দিতে পারছেন না, না চাওয়ার জন্য? সেটা তো করতে পারছেন না। আপনার শুধু বারবার আমাদেরকে বারণ করছেন। আমার আত্মা চাইছে, আমি এখন খাবো, খাবো, অসুবিধার কিছু নেই। তো এই ধরনের প্রশ্ন প্রত্যেকেরই আসে। এবং আমি ধূমপান করছি কেননা ভগবান আমাকে ধূমপান করাচ্ছে। আমি খুন করছি কেননা ভগবান আমাকে দিয়ে খুন করাচ্ছে। তাই না? ব্যাপারটা তো তাই। ভগবান আমাকে দিয়ে করাচ্ছে, নাহলে ভগবানকে বলুন না আমাকে না করাতে। তো আসলে কি এই সমস্ত বিষয়গুলো, এটা কি সত্যি? এই যে আজকে আমরা এত অধপতিত সমাজে আমরা দেখতে পাচ্ছি, যে এত ধরনের অধপতন আমরা আমাদের চোখের সামনে ভেসে উঠছে, প্রতিনিয়ত আমরা সেটাকে দেখতে পাচ্ছি। এই যে ঘটনা, এই যে এই সমস্ত বিষয়গুলো, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো একবার এক ছিল প্রভুপাদকে একটা ছাত্র প্রশ্ন করেছে। একজন পড়তে পারি, আহ গোবিন্দচন্দ্র প্রভু কি ক্লাসে আছেন? হ্যাঁ প্রভু, আছি প্রভু। হরে কৃষ্ণ। পড়ুন, এটা পড়ুন, কি লিখে আছে কোনটা প্রভু? স্লাইডে দেখাচ্ছি। যেটা স্লাইড আচ্ছা, দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা বৃক্ষ হবে কেমন? এটা একটু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। পড়ুন। একটু। তাহলে আরেকজনকে দিচ্ছি। হ্যাঁ প্রভু, এই যে পাশেরটা দেখা যাচ্ছে, একদা এক ছাত্র শিল প্রভুপাদ থেকে প্রশ্ন করলো, ওইটা না প্রভু? হ্যাঁ, ওটাই পড়ুন। আচ্ছা আচ্ছা। একদা এক ছাত্র শিল প্রভুপাদকে প্রশ্ন করলো, স্বামীজি, ভগবান তামাক ধোক্তা সৃষ্টি করেছেন, তার মানে তিনি কি চান আমরা ধূমপান বা মাদক মাদক দ্রব্য ব্যবহার করি? তা না হলে তিনি তামাক ধোক্তা সৃষ্টি করবেন কেন? শিল আমার প্রভু, এটা হ্যাঁ বৃক্ষ এটা, হবে, বৃক্ষ হবে, এটা একটু ফন্টটা আচ্ছা ভেঙে গেছে আচ্ছা। শিল প্রভুপাদ উত্তরে বললেন, ভগবান বিষ বা ধোত্রাপুলের বিষ সৃষ্টি করেছেন, তাহলে তুমি কেন এটি খেয়ে দেখছো না? তাহলে আহ প্রভুপাদকে প্রশ্ন করেছেন, ভগবান তামাক বৃক্ষ সৃষ্টি করেছেন, তার মানে আহ তিনি কি চান আমরা ধূমপান বা তামাক ব্যবহার করি? তা না হলে তিনি তামাক বৃক্ষ সৃষ্টি করবেন কেন? তো প্রভুপাদ কি উত্তর দিলেন, ভগবান তো বিষ বা ধুতরা ফুলেরও বিষ সৃষ্টি করেছেন, তাহলে তুমি কেন সেটা খেয়ে দেখছো?
তো ব্যাপারটা হচ্ছে তাই, আমরা আমাদের ইন্দ্রিয়র মধ্যে ইন্দ্রিয়ের ভোগে যা চাইছে সেটাকেই আমি কি করছি, মেনে নিচ্ছি, আর যেটা চাইছে না সেটাকে আমি অস্বীকার করছি। হুম? অরণ্যপ্রভু কিছু বলবেন নাকি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম প্রভু। স্লাইডটা দেখা যাচ্ছে না আমাদের এখানে, তাই। স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু। না, আমি দেখতে দেখতে পাই পাচ্ছি না। না প্রভু। স্লাইড দেখা যাচ্ছে না দেখতে প্রভু। এখন দেখা যাচ্ছে? এই আগে এতক্ষণে প্রভু। আসলো। আচ্ছা, okay. তো শিল প্রভুপাদকে একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, আর শিল প্রভুপাদ তার উত্তর দিলেন যে দেখো, ভূতেরা ফুলত সৃষ্টি হচ্ছে, তো তোমরা কি ভূতেরা ফুল তো হচ্ছে বিষ, তোমরা তো সেটা খেয়ে দেখছো না, তোমরা তামাকটাকে কেন এত বেশি প্রাধান্য দিচ্ছ? তামাকটাকে কেন এত বেশি প্রাধান্য দিচ্ছ? ছাত্রটি আশ্চর্যান্বিত হয়ে তিনি কি বলছেন, কি বলছেন, বলল যদি বিষ গ্রহণ করে নিশ্চিত মৃত্যুবরণ করবো প্রভুপাদ। প্রভুপাদ তখন বললেন, হ্যাঁ, তোমার অবশ্যই বোধ শক্তি রয়েছে, তুমি চিন্তা করতে পারছো কোনটি তোমার জন্য উপযুক্ত এবং অনুপযুক্ত। তো এখন আমি যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে এবার আপনারা কি বুঝতে পারলেন বলুন? কার কি মন্তব্য আপনারা? আমি যে টপিকটা একটু আগে আপনাদের কাছে আহ আলোচনা করতে চেয়েছি, যে আমাদের টপিক, আমাদের খারাপ কর্মের জন্য ভগবান দায়ী নয় কি? তাহলে এই উত্তরে প্রভুপাদের যে এখন আমরা কথা শুনলাম, যে ছাত্রটি আশ্চর্যান্বিত হয়ে বলল যদি বিষ গ্রহণ করি নিশ্চিত মৃত্যুবরণ করব, আর প্রভুপাদ বলছেন হ্যাঁ, তোমার অবশ্যই বোধ শক্তি রয়েছে, তুমি চিন্তা করতে পারছো কোনটা তোমার জন্য উপযুক্ত এবং অনুপযুক্ত। এবার আপনারা বলবেন, এই যে যা শিক্ষা যা শুনলাম আমরা, এখান থেকে কি লেসন আমরা পাচ্ছি? প্রশ্ন বলবে, বলো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণে। হম। প্রভু, পৃথিবীতে তো ভগবান সবকিছু সৃষ্টি করেছেন, তাই বলে কি আমরা সবকিছু খেতে পারবো? বা তাই তো না, আমাদের জন্য যেগুলো আর কিছু শোনা যাচ্ছে না রে, কোথায় যে আছিস? নেটের তো অবস্থা খারাপ। আহ গোবিন্দপ্রভু বলুন। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। এখানে যেটি বোঝা যাচ্ছে, ভগবান প্রত্যেক ব্যক্তিকে স্বতন্ত্রতা দিয়েছেন। সেই ক্ষেত্রে ভগবান কখনো হস্তক্ষেপ করেন না। হুম, তো জীব যদি চায়, তিনি ভগবদ্ধামে যেতে পারেন। হুম, আর যদি তিনি চান না আমি এই জড় জগতে থেকে দুঃখ ভোগ কষ্ট করব, হুম, তাহলে সেই জীব সেভাবে পড়ে আছে। তো হুম, অনেক সময় কৃষ্ণ আমাদের সদ্য ভক্ত গুরুদেবের মাধ্যমে আমাদের অনেক সময় এই বিষয়গুলো থেকে উঠে আসার জন্য বলে। হুম। কিন্তু আমরা এত অধপতিত মধ্যে যখন পড়ে যাই, তখন আমরা এইটুকে, এই যে বাক্যগুলোকে আমরা অবহেলা করি, তখন আমরা ওই জায়গায় পড়ে থাকি বহু। তাহলে এটা কি ভগবানের দোষ না? না, ভগবানের দোষ বলতে প্রভু, এখানে তো ভগবান আমাদের বুদ্ধিমত্তা দিয়েছেন, বিচার করার বোধ দিয়েছেন। আচ্ছা, তাহলে ভালো মন্দ কি সেটা আমরা বুঝতে পারি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ প্রভু। আচ্ছা, আর অন্যদের কি বক্তব্য আছে বলুন, শুনি। অরণ্যপ্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। প্রভু যেটা বলতে চাচ্ছিল সেটাও আমি বলতেছি, যে ভগবান আমাদেরকে ভালো বুদ্ধিমত্তা দিয়েছে যে আমরা কোনটা বর্জন করব আর কোনটা গ্রহণ করব। আর যে খাবারের বিষয়টা তো ভগবান যার যার চেতনা অনুযায়ী বলে দিয়েছে, যে তুমি কি আহার করতে পারবে, কি আহার করতে পারবে না, সেই হিসেবে আমরা আহার করবো। আর তো ভালো মন্দ করার ভগবান তো এই না, আমরা দায়ী করতে পারি না। ওই যে প্রভুপাদের এক্সাম্পলটা পারফেক্ট, যেটা বলছে সেটা একদম দৃঢ় ভাবে, যে আমাদের সবকিছুই আছে, তাই বলে কি আমরা এই জলের জল খেতে বলছে, তারপর কি আমরা ড্রেনের জল খাবো? বিশুদ্ধ জল আমরা এখানে ড্রেনের জল খেলে তো আমাদের সমস্যা হবেই। কেন, এখন পিউরিফাই করে তো খাওয়াই দিচ্ছে। এখন আপনারা বিভিন্ন দেশে যাবেন, দেখবেন আপনার ইউরিনকেও পিউরিফাই করে আবার পিওর জল বানিয়ে খাওয়াই দিচ্ছে। তাহলে তো আমি বোঝাতে চাই তৎক্ষণাৎ আমার পাশে একটা মানে মাম ওয়াটার আছে, একটা ড্রেনের জল আছে, আমি আচ্ছা, তো মাম ওয়াটারটাই বেছে নিবো, এটা আচ্ছা, বলতে চাচ্ছি। ওকে, ওকে, গুড, থ্যাংক ইউ। আর কেউ কিছু হরে বলতে কৃষ্ণ চান? প্রভু। তার কারো কোনো মন্তব্য? না, যা আলোচনা হয়েছে এর মধ্যে আছে আপনার আলোচনা। কারো কোনো কোনো নতুন কোনো কমেন্টস আছে কারো?
ওকে, ঠিক আছে হরে তাহলে। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। আমার কথা শোনা গিয়েছিল প্রভু? আরে না, কোথায় কোনটায় বসে আছো তুমি? জঙ্গলের মধ্যে? যাই না, নেটওয়ার্ক না নেই। প্রভু, আমি এটাই বলতে চাচ্ছিলাম প্রভু, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। হুম, প্রভু, এই পৃথিবীতে ভগবান তো সবকিছুই সৃষ্টি করেছেন। হুম। যা লাগবে তাও সৃষ্টি করেছেন, যা আমাদের প্রয়োজন নেই মানে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব, ভগবান যেটা আমাদের জন্য তৈরি করেছেন সেটা আমরা গ্রহণ করব। আচ্ছা, তো এটাই বলছিলাম। ভগবান তো আমাদেরকে উভয়ই দিয়েছেন। তিনি আমাদেরকে সবকিছুই তো দান করেছেন, ভালোও দান করেছেন, খারাপও দান করেছেন। তাহলে এখন কি করা যায়? তাহলে সেটা বিবেচনা কারা করবে? সেটা কি আমরা করব না ভগবান করে দেবে? প্রভু, আমরা করব। আমরা করব। তাহলে এখন আমরা করতে গেলে আমরা ভুল করি কেন? কি সমস্যা আমাদের? কি সমস্যার কারণে আমরা ভুল করি? তো সেই বিষয় সম্পর্কে আজকে আমরা শুনবো। যেহেতু আমরা ভুল করি, কেন ভুল করি, এই জীবাত্মা কেন ভুল করে, ভুল করে তাই সবকিছু ভগবানকে দোষারোপ করে, সে সম্পর্কে ভগবত গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোক থেকে আমরা কিছু কথা শুনবো। ঠিক আছে, ভগবানের কথাই আমরা শুনছি। সবাই আমরা মনোযোগ দিব। ভগবান বিশেষ করে এই শ্লোকে বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন নন্যানি সংজাতি নবানি দেহি। তো মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহিও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তো প্রভুপাদ বিশেষ করে তাৎপর্য যেটি ব্যাখ্যা করছে, আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে তাৎপর্যটা। কেন আমরা বারবার ভুল করছি, সে ভুলের কথা প্রভুপাদ আমাদেরকে একটু শেখাচ্ছে। প্রভুপাদ বলছেন, পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহে দেহান্তরিত দেহ ধারণ করে, তা সর্বজন স্বীকৃত তত্ত্ব। তবুও আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না। অথচ হৃদয় থেকে যেমন করে শক্তি সঞ্চালিত হয় তা বুঝতে পারে না। কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের ফলে দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। এই সম্বন্ধে ইতিপূর্বে 2য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বিশদভাবে আলোচনা করা হয়েছে। পরমাত্মার কৃপার ফলে অণু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমন অণু আত্মার মনোবাঞ্ছা পূর্ণ করেন। মুন্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদে আত্মা ও পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে। তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা, সে গাছের ফল খাচ্ছে। অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলছেন। এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক, তবুও তাদের একজন সেই জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ, আর অন্যজন একান্ত সুহৃদের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি, আর অর্জুন হচ্ছেন ফল আহারের রত পাখি। যদিও তারা একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য। জীবাত্মা পরমাত্মার সঙ্গে তার এই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই এক গাছ থেকে আরেক গাছে, অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে সে ঘুরে বেড়ায়। এই জড়দেহরূপ বৃক্ষে জীবাত্মা কঠোর সংগ্রাম করছে। কিন্তু যে মুহূর্তে সে অন্য পাখিটিকে পরম গুরুরূপে গ্রহণ করতে সমর্থ হয়, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণকে উপদেশ লাভের জন্য স্বতঃস্ফূর্তভাবে তার কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়েছিলেন, তৎক্ষণাৎ অধীন পাখিটি সমস্ত শোক মুক্ত হয়। মুন্ডক উপনিষদে 3:1-2 অর্থাৎ 3য় স্কন্ধের 1ম অধ্যায়ে 2য় নম্বর শ্লোকে এবং শ্বেতাশ্বতর উপনিষদের 4র্থ অধ্যায়ে 7 নম্বর শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, সমানা বৃক্ষে পুরুষ নিমগ্ন
অনিশয়া শৌচতি মুহ্যমান জুষ্টম যদা পশ্যত্য অন্ন মিষ মৎস্য মহিমা মহিমামিতি গীত শোকঃ। দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে গাছের ফলের ভোক্তা রূপে সর্বদাই শোক, আশঙ্কা এবং উদ্বেগের দ্বারা মুহ্যমান। কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায়, তবে তৎক্ষণাৎ তার সমস্ত শোকের অবসান হয়, কারণ তার বন্ধু হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত। অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ গীতার তত্ত্ব জানতে পেরেছেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করার ফলে তিনি ভগবানের পরম মহিমা উপলব্ধি করতে পারেন এবং সমস্ত শোক থেকে মুক্ত হন। ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ, শিক্ষক আদি আত্মীয় পরিজনদের জন্য শোক না করতে। পক্ষান্তরে সেই ধর্মযুদ্ধে প্রাণ ত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত। যজ্ঞবিধিতে অথবা ধর্মযুদ্ধে আত্মোৎসর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় এবং সুন্দর। সুতরাং অর্জুনের শোক করার কোনো কারণ ছিল না। তো আমি এই যে তাৎপর্যটা পড়লাম, এই তাৎপর্যের মধ্যে বিশেষ করে ভগবান দুটো কথা বিষয় বলছে, একটা জীবাত্মা আর একটা পরমাত্মা। প্রভুপাদ তাৎপর্যে বিশেষ করে দুটো উপমা টেনে নিয়েছেন। তো টেনে নিয়ে তিনি বলছেন, আমরা এই জড়জগতে দুঃখ ভোগ করছি এবং এই জড়জগৎকে ভোগ করার জন্য অধিক প্রচেষ্টা করছি, আর সেই জড়জগৎ থেকে মুক্ত করার জন্য পরমাত্মা রূপী সবসময় ভগবান আমাদেরকে উপদেষ্টা, অনুমন্তা, ভর্তার ভোক্তা, মহেশ্বর, তিনি সবসময় আমাদেরকে উপদেশ প্রদান করছেন, আমাদেরকে অনুমোদন করছেন, আমাদেরকে সমস্ত কিছুর মধ্যে ভালো মন্দ কি সেটার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করছেন এবং নিরুৎসাহিত করছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে ভগবান সবসময় তিনি কি করছেন, তিনি তার নিজের হস্তক্ষেপের মাধ্যমে পরিচালনা করছেন। তথাপি আমরা ভগবানের এই বিষয়গুলোকে বুঝতে চাইছি না। কেন চাইছি না? কারণ জীবাত্মা এত বেশি ভোগে তন্ময়, সে তন্ময়তা হওয়ার কারণেই জীবাত্মা এটাই করছেন। তো সেজন্য একটা উপমা আমরা শিখতে পারি, জানতে পারি। তো ভগবান আমাদেরকে সবকিছুই দান করেছেন। হ্যাঁ, একদিকে ভগবান আমাদের কি করেছেন, সুন্দর দুধের ব্যবস্থা করে দিয়েছেন, অন্যদিকে তিনি আমাদেরকে আহ আঙ্গুরের রস, অ্যালকোহলের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু সঠিক বস্তু নির্বাচন করতে তিনি ভগবান আমাদেরকে কি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তো সেই বুদ্ধিটাকে আমাদের কাজে লাগাতে হবে। তাই প্রথমত আমাদের দৃষ্টিকোণ থেকে ভগবানকে আমাদের দোষারোপ করা যাবে না। প্রথম বিষয় হচ্ছে কি, ভগবানকে আমাদের কখনোই কি করা যাবে না, দোষারোপ করা যাবে না। তো আমি আপনাদেরকে কেননা যে আমরা প্রত্যেক জীবাত্মা কি করছি, পরমাত্মার দ্বারা পরিচালিত হচ্ছে। তো কেন পরমাত্মার দ্বারা পরিচালিত হচ্ছে? কারণ ভগবান প্রত্যেক জীবের মধ্যে অংশরূপে প্রত্যেক জীবকে তিনি সৃষ্টি করেছেন। মামৈবংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি। তো ভগবান তিনি প্রত্যেক জীবকে কি করেছেন, এই জগতে সৃষ্টি করেছেন। প্রত্যেক জীব হচ্ছে তার আমরা নিত্য অবিচ্ছেদ্য অংশ। তাহলে অংশের কাজ হচ্ছে কি করা, পুণ্যের সহযোগিতা করা, পুণ্যের কথা শোনা, পুণ্যকে মানা। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। কেউ যখন পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ বলে নিজেকে যখন জানতে পারবে, তখন তিনি সমস্ত বস্তুর মধ্যে ভগবানকে অবস্থান করতে পারবেন, মানে ভগবানকে দেখতে পাবেন। হ্যাঁ, ভগবানের সমস্ত কিছুর মধ্যে তিনি ভগবানের ঐশ্বর্য, বিভূতি এবং ভগবানের সমস্ত শক্তি তিনি উপলব্ধি করতে পারবেন।
এবং কি একটা পিঁপড়ের মধ্যে তিনি পরমাত্মা রূপে ভগবানকে ভগবান যে পরমাত্মা রূপে সে পিঁপড়ের মধ্যে আছেন সেটাও তিনি বুঝতে পারবেন। এই জন্য আমাদের প্রত্যেক জীবকে এটাই প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদের প্রত্যেকের ব্রেনের মধ্যে আগে এটা আনতে হবে যে কেননা আমরা এই যে কামনা যা করছি কেবলমাত্র ভগবান তা আমাদেরকে প্রদান করেন। তো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, আপনি পিৎজা হোটেলে গিয়েছেন আর খাওয়ার পর একটি বৃহৎ বিল আপনি পেয়েছেন। তো এখন ব্যাপার হচ্ছে আমরা যখন কোনো হোটেলে যাই, গিয়ে যখন আমরা কোনো খাবার দাবার খাওয়ার পরে আহ মানে এত খাওয়ার দাওয়ার করার পর আমাদেরকে একটা বিল আসবে সেটা কিন্তু আমরা জানি। এটা এই নয় যে না আমরা গিয়ে বসলাম খেয়ে দিয়ে এবার চলে আসলাম, তাই না। তো আমরাও যা কর্ম করছি প্রতিটি কর্মের পিছনে কিন্তু একটা যে ক্রিয়াশীল বিষয় আসবে, এটার এটার যে একটা আমাকে এটার জন্য একটা ফল দিতে হবে, এটার জন্য যে আমাকে একটা মাসুল দিতে হবে, সেটা কিন্তু ভুল করলে চলবে না। সেজন্য প্রত্যেককেই এই বিষয়টা মনে রাখা উচিত যে আমি যেটা ক্রিয়া করছি সে ক্রিয়ার কিন্তু আমাকে অবশ্যই কি দিতে হবে, এটার জন্য আমাকে ফল প্রদান করতে হবে। এই জন্য বদ্ধ জীবকে প্রত্যেকেই মানে কি করতে হবে, মানে ভালো মতো চিন্তা করতে হবে যে আসলে আমি যা করছি এই করাটা কি আসলে ঠিক ঠিক আছে কিনা। তো এরকম একটা উপমা দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে, একদা এক ছেলেকে তার বাবা একটা পার্কে নিয়ে গেলেন। ছেলে বাবাকে বলল, বাবা বাবা আমি আজকে এই স্লাইডিং গেমে আমি কি করব, চড়তে চাই। তো বাবা বললো, অনুমতি দিলেন। কিছু সময় কিন্তু চড়বে, কিছু সময় আনন্দ পেলে তার পরবর্তীতে সে আর সেটাতে চড়তে চাইছে না, সে বিরক্ত হয়ে গেছে। তো এবং বিরক্ত হয়ে গিয়ে সে কি করছে, তো সে আবার এক সময় ছেলেটি আবার বললো, আমি আমি সিজ গেমে চড়তে চাই বাবা। তো বাবা বললো, ঠিক আছে যাও চলো। তখন ছেলেটি সিজ গেম বসলো এবং দেখলো অপর প্রান্তে কেউ বসে আছে, কেউ বসছে না। তো পরবর্তীতে সে চড়তে গিয়ে একেবারে মাটিতেই পড়ে গেল এবং সবাই তার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তাহলে ছেলেটির এখন কি মনোভাব আসবে, ছেলেটার মনোভাব আসবে না না দেখ এটা মানে কি ভালো জিনিস না, এটা তো আর কি করা যাবে না, চলা যাবে না। তো আমরা ঠিক তেমনি এই জড়জগতে এই ছেলেটির মতো আমরা কি করছি, জড়জগতে এসে কখনো এই সুখটার প্রতি কামনা করছি, কখনো ওই সুখটার প্রতি কামনা করছি। আর যে সুখটার প্রতি কামনা করছি আর সেই সুখটার প্রতি কামনা করতে গিয়ে শুধুমাত্র আমরা কি করছি, দুঃখ ভোগ করছি। মনে হচ্ছে না আমি ওই জিনিসটা প্রাপ্ত হলে আমি অনেক সুখী হব। আমরা যে বস্তু যে জড় বস্তুর প্রতি আমি ধ্যান দিচ্ছি, ধায়াংশ বিষয়ং পুংস সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গা সংজায়তে কাম কামত ক্রোধ অভিজায়তে ক্রোধোৎ ভবতি সম্মোহ সম্মোহ স্মৃতি বিভ্রম স্মৃতি বংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। তো আমরা কি করছি, সমস্ত বস্তুর প্রতি ধ্যান দিচ্ছি আর বিষয়ভোগের প্রতি এত বেশি লালিত হয়ে যাচ্ছি, আর বিষয়ভোগগুলোই আমাদের কি দিচ্ছেন, আমাদেরকে কষ্ট দিচ্ছে। তো এই একইভাবে এই ছেলেটির মতো আমরা এটা ভাবো এটা পারলে আমি আনন্দ পাবো না, দেখা যাচ্ছে না সেটা কিছুক্ষণ খেলার পর আর তার ভালো লাগছে না। তো আমরা ওই বদ্ধ জীবরা এক ছোট্ট ছেলের মতো এই জড়জগতে বারবার শুধু ভোগ করার জন্য প্রয়াস করছি, পরক্ষণে আবার দুঃখ পাচ্ছি। আমরা সুখ চাইছি, সুখকে আমন্ত্রণ জানাচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা আবার সেই কার্য করতে গিয়ে সেই সুখের পিছনে ছুটতে গিয়ে আবার অনলে পড়িয়া ছাই, আবার অনলের মধ্যে আমরা পড়ছি। সেজন্য ভগবান কেবলমাত্র আমাদেরকে কামনার উপযোগী সুবিধা সমূহ প্রদান করেছেন। আমাদের যতটুকু দরকার ভগবান তার জন্য সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। অনেকে বলে না পৃথিবীতে এত অভাব, এত জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এত অভাব অনটন দেখা দিচ্ছে, না 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 না, ভগবানের এগুলো কি ব্যবস্থাপনা, এরকম ভগবান বলতে কিছু নেই। ভগবান থাকলে তিনি কোনো মানুষকে ভিখারি রাখুন। তো আসলে এই জগতে কোনো মানুষই কিন্তু ক্ষুধার্ত থাকার কোনো প্রয়োজন নেই। কেন ক্ষুধার্ত থাকছে, কারণ এই জগতে আমরা যারা ভুক্তভোগী ভোগী ভোগী ব্যক্তিরা আছি, তারা নিজেরা ভোগ করছি এবং ভবিষ্যতের জন্য সে ভোগকে মজুত করে রাখছি, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষও সেখান থেকে কি পাচ্ছে, তার প্রকৃত আহার্য বস্তু প্রাপ্ত হতে পারছে না। আর তার প্রাপ্ত হতে না পেরে তখন সে কি করছে, দুঃখ ভোগ করছে। কিন্তু ভগবান আমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন, যার যতটুকু প্রয়োজন সে যদি ততটুকু যদি নিতে পারে, তাহলে তিনি আর সে দুঃখ কষ্ট ভোগ করবে না। তাহলে আমরা শুধু শুধু ভগবানকে দোষারোপ করছি, কিন্তু ভগবান আমাদের জন্য সমস্ত জীবের জন্য ভগবান কি করেছেন, তিনি খাদ্যবস্তু বন্টন করে দিয়েছেন। আবার কেউ প্রশ্ন করতে পারে ভগবান কেন
আমাদের খারাপ প্রবৃত্তিমূলক কার্যগুলো মেনে নিচ্ছেন? আসে কি আসে না এই প্রশ্ন? অনেকে প্রশ্ন করতে পারে কেন ভগবান আমাদেরকে এই কার্যগুলোর জন্য তিনি এই সমস্ত বিষয়গুলো কি করছেন, মেনে নিবেন, কেন মানবেন? যদি আমি খারাপ প্রবৃত্তিমূলক কাজে লিপ্ত হই তার উচিত আমাকে বাধা দেয়া, তাই নয় কি? এই যে আমি খারাপ কাজে যে যুক্ত হয়ে যাচ্ছি, তো অনেক সময় আমাদের মধ্যে হয় এই যে খারাপ কাজে যুক্ত হচ্ছে, তাহলে ভগবান কি আমাকে বাধা দিচ্ছেন না কেন? তা তো বাধা দেওয়া উচিত। যেমন একটা ছোট্ট শিশু যখন কথা না শুনে, পিতামাতার কথা না শুনে যখন ফ্যান চালা অবস্থায় গিয়ে ধরতে চায়, তো পিতামাতা বারবার বলে না বাবা ধরিস না, আঙ্গুল কেটে যাবে। তো ভগবান কেন বাধা দেয় না? কারণ ভগবান প্রথমে আমাদেরকে উপদেশ এবং অনুমোদন করে জানিয়ে দিচ্ছে যে তুমি এটা করলে তুমি দুঃখ পাবে, এটা ধরো না, এটা করো না। তথাপি আমরা আমাদের ভোগ মনোবৃত্তি এত বেশি, এত প্রবল, সে ছোট বাচ্চাদের মতো আর কি। সে গিয়ে কি করছে, ফ্যানের মধ্যে হাত দিচ্ছে। আর যখন ফ্যানের মধ্যে হাত দিতে হাত দেওয়ার জন্য যখন প্রবল ইচ্ছে যখন জন্মিয়েছে, যখন হাত দিয়েছি, দেওয়ার সাথে সাথে আঙ্গুলের মধ্যে টপ করে লাগলো ফ্যানের ফ্যান চালানোর কি পাখার আওয়াজ, আর সাথে সাথে আঙ্গুল কেটে গেল বা আঙ্গুলে প্রচন্ড ব্যথা পেলাম। এরপরে যখন বাবা বাবা যখন বলে বাবা যাও আর আরেকটু গিয়ে ধরো, তখন আর আমরা সেটাকে ধরতে চাই না। তো আমরা ওই জড়জগতে মানে যখন ভোগ করতে যাই, ভোগ করতে গিয়ে কষ্ট পাই, কষ্ট পেয়ে আবার কি করতে যাই, আবার ভোগ করতে গেলে আবার ভয় লাগে আমার, তখন আর ভোগ করার প্রয়াসটা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু তথাপি ভোগ প্রবৃত্তি এত বেশি শক্তিশালী, প্রবল, যে দুঃখ পাওয়ার পরও অনেকে আবার কি করে, সেই দুঃখটা পেতে চায়। সেজন্য যদি আমি খারাপ প্রবৃত্তিমূলক কাজে লিপ্ত হই, তার উচিত আমাকে বাধা দেয়া। এই মনোভিত্তিটা আমাদের নিজেদের মধ্যে থেকে থেকে আমাদের শিখতে হয়। সেজন্য যারা বুদ্ধিমান ব্যক্তি বা প্রথম ক্যাটাগরির ব্যক্তিরা, তারা প্রথমে দেখেই শিখে না, দেখে শেখে না, তারা শোনার সাথে সাথে শিখতে পায়। দ্বিতীয় ক্যাটাগরি কি করেন, আপনার দেখার পর শিখেন। আর তৃতীয় ক্যাটাগরি সে কি করে, শুনে দেখেও শিখে না, ঠেকে শিখে। তো আমাদের এই জড়জগতে বেশিরভাগ আমরা থার্ড ক্যাটাগরির মানুষ, মানে কি আমরা সব সবাই ঠেকে শিখতে চাই, শুনে আর দেখে শিখতে চাই না। যে একটা সাধু ভালো কাজ করবে, সে ভালো কাজ করলে যে আমারও ভালো হবে, মঙ্গল হবে, সেটা আমরা বুঝতে চাই না। তো এই জন্য আমাদেরকে একটু কি করতে হবে, এই বিষয়ে একটু সজাগ থাকতে হবে। হ্যাঁ, বিভিন্ন ভাবে ভগবান কি করছেন, আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তিনি। ঠিক আছে? তো তিনি আমাদেরকে, ভগবান এই জগতে বারংবার বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং উপলব্ধি করার সুযোগ দিচ্ছেন যে আমাদের খারাপ প্রবৃত্তিগুলোকে আসলে কি, এই খারাপ প্রবৃত্তিগুলো থেকে আমি কিভাবে বের হতে পারি। তা সত্ত্বেও আমরা আমাদের তীব্রভাবে কামনা করি, সংকল্পবদ্ধ হই, ধায়াংশ বিষয়াং পুংস, আমি আরো বিষয় ভোগ করতে চাই, বিষয় ভোগ করতে চাই। বিষয়া বিনিবর্তন্তে, ভগবদ গীতার 2য় অধ্যায় 56 নম্বর শ্লোকে বলছে, কি বলছে? বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসপ্রিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। তো আপনারা এই শ্লোকটা অবশ্যই কম বেশি সবাই শুনেছেন এবং জানেন। এই শ্লোকে বিশেষ করে প্রভুপাদের যে তাৎপর্য, আমি একটু তাৎপর্যটা আপনাদেরকে দেখাতে চাই। প্রভুপাদ আমাদেরকে এই বদ্ধ জীবদের দশা সম্পর্কে তিনি জানাচ্ছেন যে এই জড়জগতের বদ্ধ জীব কি করতে চায়, বিষয় থেকে নিবৃত্তি প্রাপ্ত হতে চায়, ততই বিষয় থেকেই যায়, বিষয় কি হয়ে যায়, থেকেই যায়। কি বলছে দেখুন, বলছে এক মিনিট একটু। তো প্রভুপাদ 2য় অধ্যায় 59 নম্বর শ্লোকে এই কথা বলছে। কি বলছে, যে গত ক্লাসে আমরা 58 নম্বর শ্লোকে শুনলাম যে পূর্ণ যেমন তার অঙ্গসমূহ কঠিন আবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারে, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তো আজকের যে শ্লোক, এই শ্লোকটা বিশেষ করে 2য় অধ্যায় 59 নম্বর শ্লোক, এই শ্লোকটা কি আমি আগে শিখিয়েছিলাম আপনাদেরকে, কাউকে
শেখানো হয়নি। তাহলে আগামী ক্লাসে আমরা এই শ্লোকটা শিখবো। এই শ্লোকটা দ্বিতীয় অধ্যায়ের 59 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। আমি এটা প্রত্যেককে অনুরোধ করবো আগামী ক্লাসে এটা শিখিয়ে আসতে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনো রসবর্জম রসপ্রিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। কি বলছে? দেহাবিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকেই যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হয়। তো এখন আমরা এই জড়জগতে বদ্ধ জীব চাইছি এই রকমের বিপদের মধ্যে পড়বো না, তথাপি আমাদের বিপদের মধ্যে পড়তে হয়। প্রভুপাদ কি তাৎপর্য বলছেন? উত্তরা এটা কি তাৎপর্যটা পড়তে পারবে? হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়ো। তাৎপর্য: অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হলে মানুষ ইন্দ্রিয় সুখভোগ পরিত্যাগ করতে পারে না। বিধিনিষেধের দ্বারা ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হওয়ার পন্থা অনেকটা রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত এই হ্যাঁ, পড়ো। এরপরের স্লাইড করুন। হুম, দেখা যাচ্ছে না? আর দেখা যাচ্ছে না তো। তোমারটা একটু ছোট করো। রোগীর বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো। রোগী সাধারণত হুম, এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না, দেখা যাচ্ছে? না। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, পড়ো। হুম। রোগের বিশেষ ধরনের খাদ্যের প্রতি নিষেধাজ্ঞার মতো রোগী সাধারণত এই সমস্ত বিধিনিষেধ মানতে চায় না এবং তার রোগের জন্য এই সমস্ত খাদ্যদ্রব্য খেতে সাময়িকভাবে বিরত থাকলেও তার খাওয়ার লালসা কোনো অংশে কমে না। তেমনি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আদি সমন্বিত অষ্টাঙ্গ যোগের মতো কিছু পারমার্থিক পদ্ধতির দ্বারা যে ইন্দ্রিয় সংযম, তা উন্নত জ্ঞানহীন অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কদর্প কর্তৃক কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড় বস্তুর প্রতি কোনো রকম রুচি থাকে না। তাই আধ্যাত্ম মার্গের প্রাথমিক স্তরে কেবল বিধি নিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে দমন করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধিনিষেধ মঙ্গলজনক হয়। কেননা কেউ প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকে ইতর বস্তুর অফ হয়ে গেছে। ইতর বস্তুর প্রতি রুচি হারিয়ে ফেলেন। তাহলে আমরা প্রভুপাদের এখানে তাৎপর্য আমরা বুঝতে পারছি। যিনি কৃষ্ণ ভাবনায় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের এই কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোন রকম রুচি থাকেনি। তার মানে আমরা সবাই জড়জগতের মধ্যে বিভিন্ন বস্তুর প্রতি আকর্ষিত হচ্ছি, তার কারণ হচ্ছে কি, আমরা এখনো প্রাথমিক অবস্থায় কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছি। সেজন্য আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে যে প্রাথমিক স্তরে কেবল বিধিনিষেধের মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে দমন করতে হয়। এই জন্য আমাদেরকে নির্দিষ্টভাবে কিছু নিয়ম নীতি মানার কথা বলা হয়েছে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে ওঠা, স্নান করা, 16 মালা জপ করা, একাদশী ব্রত আদি পালন করা, তারপর গীতা ভাগবত অধ্যয়ন করা। এভাবে যখন কেউ তার সাধন ভক্তি অনুশীলন করবে, অনুশীলন করতে করতে তখন তিনি আস্তে আস্তে ভগবানকে উপলব্ধি করতে পারবে। না হলে সে ভগবানকে কি দিতে থাকবে? দোষ দিতে থাকবে। কিন্তু কৃষ্ণ ভাবনায় যতক্ষণ রুচি না হয় ততক্ষণ এই বিধিনিষেধ মঙ্গলজনক হয়। সেজন্য আমরা যে বিধিনিষেধ আমাদেরকে দেওয়া হচ্ছে, আচার্যরা আমাদেরকে যে বিধি নিয়ম দিচ্ছেন, সেই বিধি নিয়মগুলোকে আমাদেরকে কঠোরভাবে পালন করতে হবে। 4টা নিয়ম পালন করা, অনুশীলন করা শুরু করতে হবে। আর কেউ যখন প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হন তখন তিনি আপনা থেকেই ইতর বস্তুর প্রতি রুচি হারিয়ে ফেলেন। তখন তিনি আর এই যে আজে বাজে কাজের প্রতি তার আর কি থাকবে না, তারা মনোযোগ বিক্ষিপ্ত হবে না। তখন তিনি পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হয়ে
তখন তিনি নিজে অনুভব করতে পারবেন যে না আসলে আমার এই প্রবৃত্তিগুলোকে কৃষ্ণ ভাবনায় উপযোগ করার মাধ্যমেই আমি নিজেকে সংযত করতে পারছি। হ্যাঁ, যদি না করি তাহলে কি হবে, আমাদের তীব্র কামনা যদি করি, সংকল্পবদ্ধ হই, যে কোনো মূল্যে তা পেতে চাই, এই ধরনের মনোভাব যদি হয়, তাহলে আমরা মানে এই জড়জগৎ থেকে শুধু দুঃখই প্রাপ্ত হব। ফলে উপযুক্ত শিক্ষা আমাদের এটাই পাবো যে তো মানে এই দুঃখ বারবার পাবো। একটা প্রবাদ আছে যে লাঠির ভূত কখনো কথাকে পরোয়া করে না। তো আমাদের বারবার কি করতে হবে, আমাদের এই জড়জগৎ এবং দুঃখ দুর্দশায় এসে বারবার এই ভূতের লাথি কি করতে হবে, খেতে হবে। তো এটা একটা হয়তো শুনতে খুব কি লাগছে, দৃষ্টিকটু লাগছে, কিন্তু তথাপি যদি কেউ অনুভব করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ক্ষেত্রে তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি, হ্যাঁ, ভগবান, যে ভগবানকে অনুভব করার জন্য তিনি আমাদের মধ্যে ভগবত গীতা, ভগবত ধাম মানে ভগবানের মন্দির, ভক্ত, হরে কৃষ্ণ মহামন্ত্র, মহাপ্রসাদ, হ্যাঁ, এবং পবিত্র তীর্থস্থানে ভ্রমণ, গঙ্গা, যমুনা, কোদা, কাবেরী, সরস্বতী, এই ধরনের পবিত্র ভূমি, জগন্নাথ, পুরী, বৃন্দাবন, মায়াপুর, দ্বারকা প্রভৃতি দান করেছেন। তো এই সমস্ত স্থানে যখন আমরা যাব তখন আমাদের চেতনাগুলো কি হতে থাকবে, যাব, ভক্ত সঙ্গ করব, হরিপ্রসাদ হরিনাম কীর্তন করব, হ্যাঁ, প্রসাদ আস্বাদন করব। তো যার ফলশ্রুতিতে আমাদের চেতনা আস্তে আস্তে কি হবে, আমাদেরকে চেতনাটা আস্তে আস্তে কৃষ্ণময় হবে, কৃষ্ণ ভাবনাময় হবে। তখন কৃষ্ণকে আস্তে আস্তে আমরা অনুভব করতে শুরু করব। তিনি আর কি প্রদান করতে পারেন আমাদেরকে, তো তিনি চান এগুলো সুযোগ আমরা গ্রহণ করি এবং শুদ্ধ জীবন যাপন করি। তাহলে কেবল দুঃখ সমূহ আর ভোগ করতে হবে না। তখন আর দুঃখটা আমাদেরকে আর দুঃখ মনে হবে না, তোমার সবাই দুঃখ হয়ে যেত, সে তো পরম সুখ আমাদের অনুভব হবে। এই জগতে এবং পরজগতেও আনন্দ লাভ করতে পারবো। তো আমরা সকলেই হচ্ছে শুদ্ধ আত্মা। এই জন্য আমাদের এই শুদ্ধ আত্মার কাজ হচ্ছে কি করা, সেই শুদ্ধ পরমেশ্বর ভগবানের সাথে যুক্ত হওয়া, হ্যাঁ, তার আদেশ উপদেশ নির্দেশগুলো যথাযথভাবে পালন করা এবং শোনার মাধ্যমে এবং তাকে উপলব্ধি করার মাধ্যমে তার ভজনায় যুক্ত হওয়া। যেমন এখানে বলা হচ্ছে যে বৃষ্টির জল, বৃষ্টির জল হচ্ছে পুরোপুরি শুদ্ধ। সে জল যখন সমুদ্রে মিলিত হয় তখন লবণাক্ত জল হয়। সে জল যখন আহ নালা নর্দমায় পড়ে বা ড্রেনের মধ্যে পড়ে তখন সেটা নোংরা জল হয়। আর সে জলটা যখন আমরা স্বচ্ছ জল ধরে রাখি তখন সেটা পিউরিফাই মানে কি বলা হয়, পিওর ওয়াটার, হ্যাঁ, বলে আমরা সেটা গ্রহণ করি। কিন্তু এই জলটা হচ্ছে শুদ্ধ, ঠিক জীবাত্মা হচ্ছে শুদ্ধ, সে অশুদ্ধ নয়। বৃষ্টির জল শুদ্ধ কিন্তু ভূমিতে পতিত হলে অশুদ্ধ হয়। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবার সেটাকে সংশোধন করা যায়। তো আমরা এই জীবাত্মারা হচ্ছে প্রত্যেকে শুদ্ধ আত্মা, ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ। তো যেহেতু আমরা সবাই শুদ্ধ অংশ, এই জড়জগতে আসছি, এই জড়জগতে কুলুষের দ্বারা আমাদের চেতনাটা কি হয়ে গেছে, কুলুষিত হচ্ছে। কিন্তু আবার এটা থেকে যদি প্রসেস বা প্রক্রিয়া করা হয়, যেটা আমরা শুনলাম একটু আগে, যে আমরা সাধন ভক্তির মাধ্যমে যত আমরা করব, প্রতিদিন আমাদের নির্দিষ্ট সংখ্যক জপ আমরা যখন শেষ করব, এবং আমরা কঠোরভাবে এই 4টে নিয়ম পালন অনুশীলন করব, হ্যাঁ, সাধু সঙ্গ করব, হরি কীর্তন অংশগ্রহণ করব এবং বিভিন্ন তীর্থস্থানে আমরা ভ্রমণ করব, তখনই আস্তে আস্তে আমাদের চেতনা শুদ্ধ হতে থাকবে। তখন এই বদ্ধ জীব আর সে বদ্ধ অবস্থায় থাকবে না। সেজন্য শাস্ত্রে আমাদের হৃদয়ে দুটি প্রবৃত্তির কথা বলেছেন। কি কি বলছেন, একটা হচ্ছে দৈব প্রবৃত্তি, আরেকটা হচ্ছে আসরিক প্রবৃত্তি। আমাদের হৃদয়ের মধ্যে দুইটা ডগ আছে, কয়টা ডগ, একটা গুড ডগ আর একটা হচ্ছে ব্যাড ডগ। তো দৈব প্রবৃত্তি ভালো কুকুর, সে কি করবে, সে সব সময় মানে আপনার কথা শুনবে। আমরা যদি কৃষ্ণ ভাবনা এবং ভক্তিমূলক নীতিসমূহ যদি গ্রহণ করি তবে ভালো কুকুরটি শক্তিশালী হবে। আর যদি আসরিক প্রবৃত্তি যদি গ্রহণ করি, আর যদি মদ্যপ, ধূমপায়ী, মাদকাসক্ত, নারী সঙ্গকারী বা অবৈধ সঙ্গকারী ব্যক্তির যদি আমরা সঙ্গ লাভ করি, হিতাহিত জ্ঞান যাদের নেই, আহার নিদ্রা এবং ভয় মৈথুন নিয়ে যারা খুব ব্যস্ত, এই সমস্ত লোকের যত বেশি সঙ্গ আমরা করব, তাহলে এই মন্দ কুকুরটি ভরণ পোষণ করতে হবে।
এই ব্যাড ডগটা এরকম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে স্লাইড? হ্যাঁ, দেখছেন ব্যাড ডগটা কেমন? এই প্রবৃত্তিটা ভিতর থেকে এরকম জাগাবে। আমরা হ্যাঁ, দেখতে পাচ্ছি না প্রভু, কি বলছেন? দেখা যাচ্ছে না তো। কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না? না, দেখা যাচ্ছে? আসেনি। এতক্ষণে আসলো। এতক্ষণ দেখতে পাননি? না, আমরা দেখতে পাইনি। আচ্ছা, তাহলে দৈবিক প্রবৃত্তি আমাদের মধ্যে দুটো ডগ আছে, একটা কি গুড আসরিক ডগ আর একটা ব্যাড ডগ। ব্যাড ডগ। গুড ডগ হচ্ছে ভালো কুকুর, আর ব্যাড ডগ হচ্ছে খারাপ কুকুর। দৈব প্রবৃত্তি সে কি করছে, আমরা যদি কৃষ্ণ ভাবনা এবং ভক্তিমূলক নীতিসমূহ গ্রহণ করি তবে ভালো কুকুরটি শক্তিশালী হয়ে উঠবে। তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়ে জানিহ মোরে, ভক্তি মিনটরে লিখছেন না? তো আমরাও হচ্ছে কি, কুকুরকে দেখবেন যেভাবে সে আহ মালিক যখন যেভাবে পোষ মানাবে সে সেভাবে পোষ মানে। সে কিন্তু কোনো মালিক ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না। হ্যাঁ, তো এখন যদি হৃদয়ের ব্যাড ডগকে যদি এভাবে করি, বিভিন্ন মদ্যপা, ধূমপায়ী, মাদকাসক্ত, অবৈধ কার্যকলাপকারীদের সাথে যদি আমরা বেশিরভাগ যদি তাকে সময় দিই, হিতাহিত জ্ঞান এবং কি বলা হচ্ছে আহার নিদ্রা ভয় এবং মৈথুন নিয়ে ব্যস্ত লোকদের যদি আমরা তাদেরকে যদি সময় দিই, তাহলে এই মন্দ কুকুরটি ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। বুঝে যাচ্ছে? এবং সে শক্তিশালী হয়ে যাবে এবং ফলে আরো আমরা দুঃখ ভোগ করতে হবে, আরো দুঃখ পেতে হবে। হ্যাঁ, সেজন্য ভগবান এই ব্যাড ডগ এবং গুড ডগ সম্পর্কে ভগবদ গীতা ষোড়শ অধ্যায়ে ভগবানের দৈব সম্পদ এবং আসরিক সম্পদ সম্পর্কে বিশদভাবে বর্ণনা তিনি করেছেন। ভগবান বলছেন, হে অর্জুন, তোমার দৈব সম্পদ রয়েছে। তোমার দৈব সম্পদ কি? তো যদি আমরা একটু করে শুনি, আপনাদের যদি 16 অধ্যায় থাকে তাহলে আপনারা খুলতে পারেন, আমি একটু আপনাদেরকে দেখাতে পারি। ভগবদ গীতা 16 অধ্যায়, 16 অধ্যায় আপনারা খুলতে পারেন, অথবা আমি এখানে দেখাচ্ছি আপনাদের। 16 অধ্যায় দেখুন, দেখা যাচ্ছে? আহ, না প্রভু, দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে। তো দৈব সম্পদ বা দৈব গুণ কি কি? 1 থেকে 3 নম্বর শ্লোকে বলছে, শ্রী ভগবান উবাচ অবয় সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানংশ্চ দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম ক্রোধ স্ততাগো শান্তির পোষণম দয়া ভূতেষু ভূতেষু লুপ্তম মর্দবম হীরচাপ্পলম তেজ ক্ষমা ধীতি শৌচ মাদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দোবি অভিজাতস্য ভারত। কি বলছে? পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমাত্মিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধ শূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লক্ষীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তির মধ্যে দেখা যায়। বুঝা গেল? কয়টা গুণের কথা বলা হয়েছে? 26 যে গুণ, 26 গুণ এখানে বলা হয়েছে। কয়টা গুণ? 26টা গুণ। এগুলো কাদের মধ্যে আছে? যারা দিব্যভাব এবং দৈবভাব সম্পূর্ণ ব্যক্তিদের মধ্যে দেখা যায়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখানে যা গুণের একটা লিস্ট দিয়েছেন, কার মধ্যে কটা গুণ আছে আপনারা লিখবেন। আপনাদেরকে 1 মিনিট টাইম দেওয়া হবে। 1 মিনিট টাইমের মধ্যে আপনারা সিলেক্ট করে নেবেন কার মধ্যে কটা গুণ আছে, আর কটা গুণ আপনাদের বাকি আছে যেগুলো অর্জন করতে হবে। ঠিক আছে? তাহলে আপনাদেরকে আমি 1 মিনিট দিব না 2 মিনিট দিব আপনাদেরকে? আচ্ছা, 2 মিনিট দিলাম, 2 মিনিট টাইম দিলাম। এই যে আমি এটা এখানটাই অনুবাদটা এখানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অনুবাদটা আপনারা দেখে সুন্দর করে এখান থেকে
সিলেক্ট করুন যে কার কটা গুণ আছে আর কটা গুণ আপনাদের অর্জন করতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ, সবাই করুন। হ্যাঁ, বলুন এবার এই কয়টা লিখলেন। আপনার শুধু সংখ্যা বলবেন 26টার মধ্যে কটা আমার আছে আর কটা অর্জন করতে হবে। শোনাতে হবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা বলবেন। যে আপনি বললেন না যে আমাদেরকে শব্দ চয়ন, কথা বলার ধরন এই দেখে
অনেকটা জাজ করা যায়, না, অনেক সময় হয় কি, আহ কিন্তু এর ব্যতিক্রম কিন্তু হয় কি নাকি এটা হয় সঠিক? আমার মনে হয় এর ব্যতিক্রম হয় প্রচুর হয়। হয় এখন ব্যতিক্রমটা বেশি আহ, হচ্ছে। হয় কেননা আপনার অনেক এখন আমাদের বাক্যের মাধ্যমে, শব্দের মাধ্যমে অনেককে আপনি ভালো ভদ্রলোক দেখতে পারা যায়, কিন্তু সে ব্যক্তির কিছুদিন সঙ্গ নেওয়ার পরে বোঝা যায় সে আসলে ব্যক্তিটা কেমন চলছে। একদম তো তাই। আবার অনেকে সেজন্য হয়তো হ্যাঁ, শব্দ চয়ন অত নয় বা অত ভালো বলতে পারে না, কিন্তু তার হৃদয় অনেক ভালো। হ্যাঁ, আমি তো এখন এরকম অনেক অনেক পাচ্ছি, আছে, আবার অনেকে আছে অনেক যে আছে। অনেক, হ্যাঁ, সামনে ভালো দেখছি কিন্তু আসলে হৃদয়টা চেনা খুব মুশকিল হয়ে যাচ্ছে, এমন প্রচুর প্রচুর এটাই চলছে এখন। সেজন্য সেজন্য হৃদয়ের কথা জানে গোরা, একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু জানে তার হৃদয় কি চলছে। সেটা আমরা আমাদের ইলোশন, আমাদের ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কর্ণপাঠকের জন্য আমরা ভুল করি, কিন্তু শুদ্ধ মহাত্মারা তারা সঠিক ব্যক্তিকে গেস করতে পারেন এবং চিনতে পারেন। তো এই জন্য আমাদের সদ্গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে, সদ্গুরুদেবের শরণাগত হতে হবে। তাহলেই আমাদের হৃদয়ের মধ্যে দিব্য জ্ঞানটা আস্তে আস্তে প্রকাশিত হবে এবং এই দিব্য গুণগুলো আস্তে আস্তে বিকশিত হবে। জন্য শ্রীমদ্ ভাগবতমে একটা শ্লোকে বলা হচ্ছে, যশস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা সর্বেশ সত্য সমাসতে সুরা পরাভক্তস্ত কুতুম গুণা মনে রতন সতী ধাবত বহি। তো কেউ যদি এই ভগবত ভক্তি যদি অনুশীলন করে, তার মধ্যে অবশ্যই দেবতাদের গুণগুলো অর্জন হবে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত সনাতন গোস্বামীকেও শিক্ষা দিচ্ছেন যে এই 26 গুণ কি কি, বৈষ্ণবের 26 গুণ। আমি এটা অনেকবার আপনাদেরকে আগেও শুনিয়েছি। কৃপালু অকৃতদ্রোহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণক শরণ অকাম অনিহস্থির বিজিত সরগুণ মিতভুক অপ্রমত্ত মানদমানি গম্ভীর পূর্ণ মৈত্র কবি দক্ষ মন। তো আমি আপনাদেরকে একটা ক্লাসে আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ভক্তের কি কি, সাধকের কি কি গুণাবলী থাকা দরকার। 26 গুণাবলীগুলো, এই 26 গুণাবলী মধ্যে কোন গুণগুলো কোন জায়গায় প্রয়োগ করবেন সেটা আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আজকের টপিকটা হচ্ছে কি দৈব গুণ এবং আসরিক গুণ সম্পর্কে শুনছি, তো আমরা দৈব গুণগুলো সম্পর্কে শুনলাম, এবার কিছু আসরিক গুণ সম্পর্কে আমরা এখন শুনবো। ঠিক আছে? তো প্রভুপাদ এটা এই শ্লোকে অনেক বেশি তাৎপর্য দিয়েছেন। এবার আসরিক গুণ সম্পর্কে ভগবান বলছেন 16 অধ্যায়ে 4 নম্বর শ্লোকে, আপনারা দেখুন, দম্ভ দর্প অভিমান অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদমাসুরীম। হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অবিবেক, এই সমস্ত সম্পদ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। তাহলে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে কি কি আছে? দম্ভ আছে, দর্প আছে, অভিমান আছে, ক্রোধ আছে, রূঢ়তা আছে ও অবিবেক আছে। আচ্ছা, আমরা যারা এখানে ক্লাস করছি আমাদের মধ্যে কি আছে এই গুণগুলো? দম্ভ হয়, দর্প হয়, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অবিবেক হয় কি হয় না? আছে কি নেই? আমাদের মধ্যেও হ্যাঁ আছে, প্রভু আছে। তো আমাদের মধ্যেও আছে। খুব আছে প্রভু, হ্যাঁ। তো বেশি মাত্রায় আছে বলেই তো এত দুঃখ কষ্ট হচ্ছে। হ্যাঁ তো এবার বলছি কি, দেখুন, যে যদি এগুলো থাকে তাহলে দৈব সম্পদ মুক্তির অনুকূল এবং আসরিক সম্পদের বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কেননা তুমি দৈব সম্পদ সহ জন্মগ্রহণ করেছো। তো অর্জুনকে অনুপ্রেরণা দিচ্ছেন ভগবান যে তুমি আসলে ভক্ত পরিবারে জন্মগ্রহণ করেছো, তোমার দৈব গুণ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার তো আসরিক দিকটা আমি দেখতে পাচ্ছি না, তো তুমি এটার জন্য শোক করার কোনো কারণ নেই। তুমি শুধু কি করো, ভক্তির দ্বারা কেবল আমার স্বরূপ স্বরূপ কেবলত স্বরূপগত স্বরূপত আমি যেই রকম সেই রূপে আমাকে কেউ তত্ত্বগত জানতে পারে। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বগত জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। যেমন আপনারা ভগবদ গীতা একটা শ্লোক শুনেছেন না, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেতি তত্ত্বত।
ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তো মামিতে স্বর্জন। ভগবান বলছেন ভগবদ গীতা, কেউ যদি আমার এই জন্মকর্ম দিব্য জন্মকর্ম কিভাবে জানবে, তত্ত্ব ভাবে জানতে পারবে। তো তত্ত্ব কথাটার অর্থ এই শ্লোকে কি করেছেন ভগবান বিশ্লেষণ করেছেন। কত অধ্যায় কত নম্বর শ্লোক? ষোড়শ অধ্যায়ের হম ষোড়শ অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কথা বলছে যে কেউ যখন আমাকে তত্ত্বগতভাবে জানে, কিভাবে জানতে পারবে? কেবল ভক্তির দ্বারা। কি ভক্তি? অনন্য ভক্তির দ্বারাই তাকে স্বরূপতভাবেই তত্ত্বগত জানা যায়। তাহলে তত্ত্বগত কথার অর্থ হচ্ছে কি? তত্ত্বগত কথার অর্থ হচ্ছে কি? অনন্য ভক্তির দ্বারা ভগবানকে জানতে হয়। মানে 24 ঘন্টায় যিনি ভগবানের সেবায় মগ্ন থেকে ভগবানের কে জানতে চেষ্টা করবেন, হ্যাঁ, তখনই ভগবানকে জানা যাবে। তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন, তাহলে ভগবানের ধামে আমরা যেতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এবার আমাদের যে আলোচনা চলছে, আমরা দৈব গুণ এবং আসরিক গুণ সম্পর্কে আমরা শুনলাম। তাহলে এই দৈব গুণ এবং আসরিক গুণ আমরা তাহলে যদি বিবেচনা করি, তাহলে দেখতে পাই যে অর্জুন এবং দুর্যোধন উভয়ের মধ্যেই এই দুটো গুণে ছিল। একজনের মধ্যে দৈব গুণ ছিল, একজনের মধ্যে আসরিক গুণ ছিল। তো একটা বিষয় হচ্ছে, যত বেশি আমি দিব্য ব্যক্তির সাথে সঙ্গ করব, তত বেশি আমার দিব্য গুণ বিকশিত হবে। আর যত বেশি আমি আসরিক ব্যক্তিদের সাথে সঙ্গ করব, তত বেশি আমার আসরিক গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেককে কি করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ? তো আপনারা দেখুন যে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অর্জুন কি হয়েছিলেন? প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ধরে প্রেম নাম। তো আমরা দেখতে পাচ্ছি অর্জুন কি করেছেন? বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছিলেন। কেন? কৃষ্ণের কাছে শরণাগত হয়েছিলেন দিতে। আর দুর্যোধন বদ্ধদশা আরো বেড়ে গেছে। কেন? সে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে কাজ করেছে। নিজ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় ধরে প্রেম নাম। তো কৃষ্ণের সন্তুষ্টির জন্য অর্জুন কাজ করেছিলেন বিদায় অর্জুন এই জড় জগৎ থেকে মুক্ত হতে পেরেছিলেন। আর দুর্যোধন তার বদ্ধদশা আরো বেড়ে গেছে। কেন? কারণ সে নিজের ইন্দ্রিয় বা আত্মসন্তুষ্টির জন্য কাজ করেছেন। সেজন্য আমরাও যদি ভগবত গীতা হতে শ্রবণ পূর্বক কৃষ্ণের নির্দেশনা সমূহ শ্রবণ করি এবং অর্জুনের পদাঙ্ক অনুসরণ করি, তার শিক্ষা লাভ করি, এবং অর্জুন যে পথে গেছেন সে পথে যদি আমরা পরিচালিত হই, আমরা দৈব সম্পদশালী হয়ে উঠব। আমাদের মধ্যে আর কি থাকবে না? আসরিক ব্যক্তি গুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? নিস্তেজ হয়ে যাবে। আপনারা আগে ছোটবেলায় দেখেছেন কিনা জানি না, আমরা তো প্রায় এখনো হয়তো আছে কিছু এই ধরনের কিছু অডিও ক্যাসেট পাওয়া যেত। মানে একবার দেখবেন দুদিকে দুটো চাকা আছে, মানে ওখানটায় ফিতা কি হয়, চলতে চলতে একদিকে গিয়ে শেষ হয়, আরেকদিকে কি তাকে ভরাট হয়ে যায়। দেখেছেন না আপনারা? এটা হচ্ছে এরকম, দেখুন আমি এখানে একটা ছবি দেখছি। হ্যাঁ প্রভু, দেখেছি। আমরা এগুলো বের করে করে খেলা খেলতাম হ্যাঁ, তখন। এই যে দেখুন দেখুন, এটা দেখেছেন কি? এরকম দেখা গেছে? দেখা যাচ্ছে? দেখুন, দেখা যাচ্ছে? প্রভু স্লাইডে দেখা যাচ্ছে না। কি বলছে? আচ্ছা, এবার দেখুন, দেখা যাচ্ছে? হ্যাঁ প্রভু, এগুলো দিয়ে ফিতাগুলো বের করে করে খেলা খেলতাম। হ্যাঁ, এই যে চলছে, মানে একদিকে কি হচ্ছে? ভরাট হচ্ছে, আরেকদিকে ফাঁকা হচ্ছে। তো ফাঁকা হচ্ছে। আপনি যদি দৈব ব্যক্তির সাথে কি করেন, আপনি সঙ্গ করেন, তাহলে এরকম কি হবে? আপনি দৈব গুণ বৃদ্ধি হবে। আবার দৈব গুণ যদি ছেড়ে দেন, তাহলে এরকম আবার আসরিক বৃত্তি বেড়ে যাবে, এদিকে এদিকে ভরাট হবে। হ্যাঁ, একদিক থেকে বাড়বে, একদিক থেকে কম, আর একদিক থেকে কমবে, একদিক থেকে বাড়বে। তো এটা হচ্ছে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে আমরা এরকম অডিও মানে অডিও ক্যাসেটের মতো, ঠিক আছে? তো এটা এখানে উদাহরণ দেওয়া হচ্ছে। অর্জুন ও দুর্যোধন উভয়ই যুদ্ধ করলো, তাদের মধ্যে বৃহৎ তফাৎ রয়েছে, উদাহরণস্বরূপ অডিও ক্যাসেটের মতো। তো সেজন্য কৃষ্ণের সন্তুষ্টির জন্য আমরা কাজ করব, তাহলে চেতনা উন্নত হবে। আর নিজের সন্তুষ্টির জন্য কাজ করব, চেতনা ডাউন হয়ে যাবে। ওইটা হচ্ছে স্বভাব আমাদের। এই স্বভাবটা প্রত্যেককে জানতে হবে। হম যদিও আমরা ভগবত গীতা শ্রবণ করে কৃষ্ণ নির্দেশনা সমূহ শ্রবণ করি, তাহলে আমরা দৈব সম্পদশালী হব। তো শিল প্রভুপাদ আমাদেরকে কেবলমাত্র দুটি সহজ ক্রিয়া বা সহজ কাজ করতে দিয়েছেন।
একটা হচ্ছে ভগবানের নাম কীর্তন করো, ভগবানের গুণ কীর্তন করা, আরেকটা হচ্ছে ভগবত ভগবদ গীতা, শ্রীমদ ভাগবত সমূহ অনুসরণ করা। তাহলেই আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়ে উঠবে। এই জগতে দুইটা জিনিস সবচেয়ে পবিত্র বস্তু, আর সব ভেজাল। খাবারের মধ্যেও ভেজাল, হ্যাঁ, ব্যক্তির মধ্যেও ভেজাল, তারপর যেদিকে যাবেন শুধু ভেজাল আর ভেজাল। নির্ভেজাল হচ্ছে হরিনাম। নির্ভেজাল কি? গোলকের প্রেম নাম হরিনাম সংকীর্তন, ভগবানের নাম কীর্তন করা, ভগবানের গুণ কীর্তন করা। আরেকটা নির্ভেজাল হচ্ছে শ্রীমদ ভাগবত এবং ভগবদ গীতা সমূহ অনুসরণ করা। তাহলে আমাদের হৃদয় কি হয়ে উঠবে? পরিশুদ্ধ হয়ে উঠবে। শ্রীমদ ভাগবতে সেজন্য বলা হয়েছে, নাম শ্রুতন্মি নাম মাত্রেন উমান ভবতি নির্মল, অর্থাৎ পবিত্র নাম শ্রবণ তথা হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণের দ্বারাই আমাদের চিত্ত শুদ্ধময় হয়ে উঠবে। সুতরাং আমরা ভালো কুকুরটি কি, এই যে ভালো কুকুর সম্পর্কে শুনলাম, ভালো কুকুরটি চিরস্থায়ী হবে আর খারাপ কুকুরটি ধ্বংসপ্রাপ্ত হবে। তো আমরা দুদিকে গমন করতে পারি, কৃষ্ণমুখী নয়তো মায়ামুখী। বুঝা যাচ্ছে? হয়তো হবেন কৃষ্ণমুখী, নয়তো হবেন মায়ামুখী। কোন মুখী হবেন সেটা এখন বিবেচনা আপনাদেরকে করতে হবে। দেখুন, দুটো সিঁড়িটা কি হয়ে আছে, নিচ থেকে উপর দিকে চাইলে উঠতে পারেন, আবার চাইলে নিচে এসে নেমে আবার এখানে থাকতে পারেন। তো উপরে উঠতে গেলে কি দরকার আছে দেখুন, মাঝখান থেকে দেখুন। যেমন আপনারা এখন সবাই সাধু অবস্থায় আছেন, এই মাঝখানে দেখুন, এই জড়জগতের অ্যাটাচমেন্ট ত্যাগ করবেন, তাহলে উপরে আস্তে আস্তে কি করতে পারবেন? অ্যাকসেপ্টেন্স অফ এ স্পিরিচুয়াল মাস্টার, আধ্যাত্মিক গুরু কথা শুনবেন, তারপরে স্টাডি ভগবদ গীতা, বৈদিক নলেজ পড়বেন, অস্টারিটি তপস্যা করবেন, ইন্দ্রিয় সংযম করবেন, স্পিরিচুয়াল নলেজ গ্রহণ করবেন, ভগবত ধাম চলে যাবেন, ব্যাক টু গডের। রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন? আরেকটা হচ্ছে, যদি আপনি এই অবস্থা থেকে, এই ভক্তিপথ থেকে যদি এখন আত্মীয় পরিজন, ভাই বন্ধু, বোন, হ্যাঁ, তারা কত জড়জগতে আনন্দে মেতে আছেন, তাদের প্রতি যদি আসক্তি যদি আমরা বাড়াই, তাহলে এই অ্যাটাচমেন্টটা কি করবে দেখুন, অ্যাটাচমেন্ট হবে, আস্তে আস্তে তাদের সাথে সঙ্গ করতে করতে প্রাইড মানে গর্ব আসবে, তারপরে আপনার ফলস প্রেস্টিজ আসবে, মানে মিথ্যা অহংকার আসবে, তারপরে হচ্ছে গ্রেডি লোপ আসবে, ইগনোরেন্স অজ্ঞানতা আসবে, অ্যাঙ্গার ক্রোধ আসবে, লাস্ট, হ্যাঁ, কাম ক্রোধ কাম এবং এনবি হিংসা, এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে হয়ে কাম ক্রোধ লোভ দ্বারা নরকে পতিত হব, নরকের দ্বার। তো চাইলে উপরেও যেতে পারি, চাইলে নিচেও আসতে পারি। এটা বিচার করবেন কে? আমরা নিজেরাই বিচার করব, স্বয়ং বিচার করুন। বিচার করার দায়িত্ব এখন আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। চাইলে উপরের দিকে উঠতে পারেন, নয়তো নিচের দিকে আসতে পারেন। সেই জন্য বলছে ভক্তিমূলক কার্যক্রমের দরুন আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে এবং পরিশেষে আমরা নিত্য আনন্দপূর্ণ ভগবত ধামে গমন করতে পারবো। কিন্তু কোনো মতে হরিনাম জপ হতে বিরত থাকা উচিত, কারণ এটি ভগবানের সাথে সংযুক্ত হওয়ার একমাত্র হটলাইন, একমাত্র নেটওয়ার্ক একটাই, আর কোনো নেটওয়ার্ক নাই এখানে। এখানে আপনি অনেক বেশি ধনীও হতে পারেন, ধনী হয়েও অনেক বেশি অর্থ প্রদান করলো যে আপনি ভগবানের সাথে কানেক্ট হবেন, এরকম কোনো সুযোগ নেই। কিন্তু কানেকশন নেটওয়ার্কের পাসওয়ার্ড হচ্ছে একটাই, পাসওয়ার্ড অফ হ্যাপিনেস। আমি একবার আমার ইউনিভার্সিটিতে একটা পেন্টিং করেছিলাম, পেন্টিং এ আমি লিখেছি মানে সুখী হওয়ার চাবি, অর্থাৎ সাফল্যের চাবি। তো সাফল্যের চাবি বলছে, কি রে, সাফল্যের চাবি কি? তোমার সাফল্যের চাবি পেন্টিং এর নামের ব্যাপারটা কি? তখন আমি তাকে পাসওয়ার্ড দেখালাম, বলছি এ হচ্ছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা যদি তুমি দাও ঠিকঠাক, তাহলে তুমি দেখবে সফল হতে পারো, বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারো। তো ফ্রিডম থেকে মুক্ত হতে গেলে এই বদ্ধ অবস্থা থেকে যদি ফ্রিডম বা স্বাধীন যদি হতে চাই, মুক্তি যদি পেতে চাই, তাহলে হরিনাম জপের বিকল্প নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহামন্ত্র জপ করতে হবে আর সুখী হতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। তো কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন।